সবুজ পত্র আমাদের স্বপ্ন, আমাদের গর্ব। আর তাই এই সবুজ পত্রের বার্ষিকা উৎসবে আপনাদের সকলকে আন্তরিকভাবে জানাই সাদর আমন্ত্রণ। সবুজ পত্র নিয়ে আপনাদের ভাবনা তথা রবীন্দ্রনাথ এবং বসন্ত উৎসব, এই শান্তিনিকেতনের মাটিতে বেড়ে ওঠা, একটু একটু করে পরিণত হওয়া বসন্ত উৎসবের ছোট থেকে বড় আমাদের নানান স্মৃতিতে বড়ই বর্ণময়। আর এই ভাবনা, এই স্বপ্ন, এই সব কিছুর মধ্যে দিয়ে আজ আমরা আমাদের এই বৈঠকি আড্ডাটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করব, যেখানে আশা করব আমাদের প্রত্যেকের মনের ভাবনাগুলোর একটা রঙিন বহিঃপ্রকাশ ঘটবে। বাসন্তিকায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সকলকে শুভ সন্ধ্যা এবং আমাদের এই বাসন্তিকায় অনেক অনেক স্বাগত জানাই। বন্ধু শিখা ব্যানার্জি উদ্বোধনী সঙ্গীত গাইবেন। আমরা চাইবো সকলে তার জন্য একটা জোরে হাততালি দিন প্লিজ। বন্ধু শিখা দিয়ে তোমার পছন্দের একটা গান দিয়ে শুরু হোক আজকের আমাদের এই বাসন্তিকার পথ চলা। কিন্তু আজকে সত্যি আমি এতটা ভাবিনি যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে। এটা বোধহয় শুধুমাত্র আমাদের সবুজ পত্রেই সম্ভব। এবং সত্যি আমি খুব গর্বিত যে আমাকে এখানে প্রথম অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য বলা হয়েছে। বসন্তে কি শুধু ফোটা ফুলের মেলা, বসন্তে কি শুধু ফোটা ফুলের মেলা, দেখে শুনে শুকনো পাতা ঝরা ফুলের খেলা, বসন্তে কি শুধু ফোটা ফুলের মেলা, যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ পড়ে তাহারও সুর যাচ্ছে সারা বেলা, বসন্তে কি শুধু ফোটা ফুলের মেলা। নমস্কার। বাঙালি যেখানে আড্ডা সেখানে, এবং সবুজ পত্র তার ব্যতিক্রম হয় না। যে কোনো আড্ডাই একটা কিছু দিয়ে শুরু হওয়ার অপেক্ষা রাখে, তারপর আড্ডা তার নিজের পথ নিজেই খুঁজে নেয়, নিজের স্রোতে সে বইতে থাকে। আজকে যেমন আমরা যারা এখানকার আবাসিকরা রয়েছি প্লাস যারা অতিথিরা রয়েছি, সবার কাছেই একটা আবেগের নাম হচ্ছে সবুজ পত্র। তো এই সবুজ পত্র নিয়ে আমাদের ভাবনা আলোচনা তো থাকবেই, কিন্তু যেহেতু আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল কারণটা অবশ্যই একটা প্রাক বসন্ত উৎসবের ভাবনা, তো বসন্ত উৎসব এবং বাঙালির বসন্ত উৎসবের প্রধান গুরুদেব যিনি, তিনি অবশ্যই রবি ঠাকুর, আমাদের সকলের প্রাণের ঠাকুর। তো রবি ঠাকুর, বসন্ত উৎসব, দোল, শান্তিনিকেতন, এই সবকটাই যেন কোথাও না কোথাও নিবিড় একটা সূত্রে গাঁথা। তো এই ভাবনা নিয়ে আমি চাই আমাদের আড্ডাটা আজকে শুরু হোক। আমি শুরুতে একটুখানি আসতে চাইবো ম্যামের কাছে। ম্যাম একটু নামটা বলবেন আপনার এবং স্যার। দীপান্বিতা গৌটা। আচ্ছা স্যার। প্রথমত এরকম একটা অনুষ্ঠান, মানে আমি খুব খোলাখুলি স্বীকার করছি যে এরকম বসন্ত উৎসবে আমি কোনোদিন আসিনি আমার এত বছরের জীবনে। আমার বেশ ভালোই বয়স হয়েছে, তো তাতে আমি কোনোদিন কিন্তু এরকমভাবে বসন্ত উৎসব পালন করা যেতে পারে এবং সেই উৎসবে আমি অংশীদার হলাম, এটা আমার কাছে একটা সৌভাগ্যের বিষয়। এবং আমার খুব সৌভাগ্য যে আমি সবুজপত্রের একজন সদস্য বা সবুজপত্রের পরিবারের একজন সদস্য, যে আমি এতে অংশ নিতে পেরেছি। তার জন্য
যারা আর কি সবুজ পত্রের উদ্যোক্তা এবং যারা এই অপরূপ পরিবেশ এই সমস্তটা আমাদের সামনে আনতে পেরেছে, তাদের সকলকে আমার ধন্যবাদ। আমার কীরকম যেন মনে হয় সব উৎসবেরই একটা নিজস্ব গন্ধ থাকে। দুর্গাপুজোর সময় যেমন ধূপ ধুনো, নতুন শাড়ি, ফুলের তেল, দামি পারফিউম সব মেলানো মেশানো এক গন্ধে বাতাস ভরপুর হয়ে ওঠে। আর কালী পুজো মানেই বাতাসে বারুদের গন্ধ। 70-এর দশকের স্লোগান নয় কিন্তু, একেবারেই আক্ষরিক অর্থে। সারাদিন বাজি পটকা ফাটার পর সন্ধ্যে থেকে বাতাস একবারে ভরপুর বারুদের গন্ধ পাওয়া যায় বাতাসে। ঠিক সেরকম দোলেরও কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে। সেটা আবার বেশ কয়েকদিন আগে থেকেই চুপি চুপি কানের পাশে গুনগুনিয়ে বলতে থাকে, এলো তো, এসে গেল তো, এবার ফাঁক গুলাল সব গুছিয়ে ফেলো, শিউলির মোটা দিয়ে রং করা হলুদ কমলা শাড়িটা বার করো তোরঙ্গ থেকে। শুনতে পাচ্ছ না দক্ষিণা হাওয়ায় কচি পাতা ফিসফিস করে ডাক দিচ্ছে? মজার ব্যাপার হচ্ছে, বসন্তের যে ফুলের সব থেকে নাম ডাক সে শিমুল কিংবা পলাশ দুজনেই রঙের বাহার খুব, কিন্তু গন্ধ নেই মোটেই। তবে প্রকৃতির রাজ্যে তো কোথাও এতটুকু ফাঁক থাকার জো নেই। তাই ভোরের হিম পড়া বন্ধ হওয়ার আগেই আমের বলে গাছ ভর্তি, মৃদু সুগন্ধে চারিদিক মাতোয়ারা। নিঃশব্দে তার সঙ্গে পাল্লা দেয় ঝুমঝুমে শিরিষ। সন্ধ্যের মুখে মলয় সুবিরণ বয়ে আনে লেবু আর বেলফুলের সৌরভ। এ কিন্তু গ্রীষ্মের বেলই নয় যে শ্রীফল প্রখর গরমে বাজার আলো করবে, তারই পাতা খসে গিয়ে ছোট ছোট সাদা ফুলে গাছ ভরে যায় বসন্তের শুরুতে। যে রসিক সেই টানে মর্মতাল। এইসব প্রকৃতিরই রূপ রস গন্ধের সঙ্গে পাল্লা দিয়ে জমে ওঠে দোল উৎসব। আমাদের দেশের এই উৎসব কিন্তু বহু পুরনো, পুরাণে পর্যন্ত এর উল্লেখ আছে। অসুর রাজা হিরণ্যকশিপু বালক প্রহ্লাদকে হত্যা করার জন্য ডেকে এনেছিলেন নিজের ভগিনী হোলিকাকে। যদিও হোলিকা প্রহ্লাদকে বধ করতে পারেননি, কিন্তু তার পরের দিন রাজ্যের প্রজারা ক্ষিপ্ত হয়ে হোলিকাকে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিয়ে দোল উৎসব পালন করেন। উত্তর পশ্চিম ভারতে হোলি এই ঐতিহ্যই বহন করে নিয়ে চলেছে। সেই কারণে হোলির আগের দিন হয় হোলিকা দহন, অশুভ শক্তির বিনাশ। এছাড়া পুরাণে রাজা ইন্দ্রদুম্ন গোকুলে হোলি খেলার প্রচলন করেছিলেন এমন উল্লেখ পাওয়া যায়। ভবভূতির মালতী মালব নাটক এবং হর্ষবর্ধনের লেখা রত্নাবলী নাটকেও রঙের উৎসবের কথা আছে। এমনকি আলবেরনের লেখাতেও আমরা ভারতবর্ষের হোলি উৎসবের বর্ণনা পাই। কিন্তু হোলি আর দোল কিন্তু এক নয়। এমনকি বৃন্দাবনে যে দোল উৎসব হয় তার সঙ্গেও বাঙালির কোনো সেইভাবে সম্পর্ক নেই। কথিত আছে, শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের বাসিন্দা তখন তিনি রাধা এবং সহস্র গোপিনীর সঙ্গে দোল খেলতেন। খেলা শেষে তারা যখন স্নান করতে যেতেন তখন নাকি যমুনার কালো জল রঙিন হয়ে যেত। রাধাকৃষ্ণের এই হোলি খেলার বর্ণনা আমরা পদাবলী রচয়িতাদের লেখাতে পাই। রবীন্দ্রনাথের হোলি খেলা ছাড়াও আরও কয়েকটি কবিতায় রাজস্থানের হোলির উল্লেখ আছে। কিন্তু এই হোলির সঙ্গেও বাংলার দোলের কোনো মিল নেই। কোনো মিল নেই বলাটা বোধহয় ঠিক হলো না। বহিরঙ্গে মিল নিশ্চয়ই আছে, রঙের খেলা, পরস্পরকে আবির কুমকুম আর রকমারি রং মাখিয়ে আনন্দে মেতে ওঠা। কিন্তু অন্তরঙ্গে যে চেতনার স্রোত, সেখানে পার্থক্য আছে। বাংলায় দোল উৎসব পালিত হয় পূর্ণিমার পুণ্যতিথিতে। পণ্ডিতরা বলেন 1486 সালে এই দোল পূর্ণিমার সন্ধ্যেতেই সচিমাতার কোল আলো করে এসেছিলেন গোরাচাঁদ। তাই মহাপ্রভুর জন্মদিবস উপলক্ষে নবদ্বীপে আয়োজন হতো দোল উৎসবে। শ্রীচৈতন্যদেব হরিভক্ত, হরিনাম সংকীর্তনই তার ধর্মপ্রচারের অন্যতম অঙ্গ। বৈষ্ণবরা মনে করেন এই হরি আসলে শ্রী বিষ্ণুরই এক রূপ, কৃষ্ণের আরেক নাম। কিন্তু শ্রীচৈতন্যদেবের চেতনায় হরি ত্রিদেবের বিষ্ণুর গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছিলেন আম জনতায়। মানুষের মধ্যে ভেদাভেদ ঘুচিয়ে তিনি সবার মধ্যেই দেখতেন হরির রূপ। তাই তার ভক্তদের মধ্যে ব্রাহ্মণ, চণ্ডাল, শূদ্র কিংবা মুসলমানের কোনো ভেদাভেদ ছিল না। সকলেই তার কাছে সমান। জাতিভেদ, অন্ধ ধর্মীয় সংস্কার, গোড়ামি থেকে মানুষকে মুক্ত করার ডাক দিয়েছিলেন শ্রীচৈতন্যদেব। অনেকেই তাকে বলেন মধ্যযুগের, সে যুগের নবজাগরণের পথিকৃৎ। বাঙালির দোল কিন্তু চৈতন্য অনুসারী। সেই মিলন উৎসবের ধারণাই ফুলগুধারার মতো বয়ে এসেছে বাঙালির চেতনায়। যিনি আছেন আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে, তিনি রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের কবি। রঙে রং মেশাতে হবে। আশা
খুব সুন্দর তার পাঠের ভঙ্গিমা নিঃসন্দেহে আমাদের জ্ঞানের ঝুলিটাকে অনেক সমৃদ্ধ করলো। এবং এটা সর্বোপরি খুব আনন্দের সঙ্গেই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে বেরিয়ে এলো যে আজ বাংলা এবং বাঙালির অস্তিত্ব সংকট আছে বলেই হয়তো আমাদের আরও বেশি করে আমাদের সেই হারিয়ে যাওয়া চেতনা, আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে আঁকড়ে ধরতে হবে, নতুন করে বাঁচতে হবে এবং সেই ভাবনাগুলোকে প্রবাহিত করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে। এই ভাবনার সঙ্গে তারা কতটা একমত এবং সবুজপত্রের এই উৎসব তাদের কাছে ঠিক কেমন, কি বার্তা দিতে চায়, তাদের মন কি বলছে, আজকে একটু সবার কথা শুনবো একে একে। এখান থেকে একটু শুরু করি। সুপর্ণা সাহা, আমি থাকি দোপাটি 128-এ। সবুজপত্রের বসন্ত উৎসব নিয়ে কিছু আলাদা করে বলা নেই, এটা আমাদের প্রাণের উৎসব। যে উনি যেটা বললেন, দিদি যেটা বললেন যে আগে বৈতালিক হতো শান্তিনিকেতনের দোল উৎসবে। শান্তিনিকেতনের দোল উৎসবটা বড় অপূর্ব ছিল, এখন আর সেখানে সর্বসাধারণ ঢুকতে পারে না। সেই দোলের আগের দিন একটা বৈতালিক হতো, ঠিক 8টার সময় ঢং ঢং করে ঘন্টা বাজতো, তারপরে সমস্ত ছেলেমেয়েরা বেরিয়ে আসতো, একটা প্রসেশন করে যেত, ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাবেলা। এখানে একটু আপনার কথা শুনবো। প্রথমে নাম। আচ্ছা, সুপর্ণাকে সবাই চেনে, কিন্তু আমাকে হয়তো অনেকেই চেনে না। শান্তনু ব্যানার্জি, দোপাটি 150। প্রথমে অমিতাভ সামন্ত এবং তার টিমকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশের জন্য। আমার আসলে মানে কথা বলার অত অভ্যাস নেই, প্রফেশনাল লোক, সাহিত্য নিয়ে খুব কমই মানে যুক্ত আমি। তা যাই হোক, আমার রবীন্দ্রনাথের সঙ্গে মানে রবীন্দ্রনাথকে জানার ব্যাপারটা এসে মানে সত্যতা বলতে এখানে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার মানে বিয়ে হওয়ার পরে আমার স্ত্রী আর কি ধরুন 1998 থেকে 88-এ, এবং আমি ইন্টেনশনালি পাশে বসেছি যাতে একটুখানি সাহস পাই রবীন্দ্রনাথের উপরে দু একটা যদি বলার সুযোগ পাই আর কি। তাই যাই হোক, এখন বসন্তর উপরে গান না আমার ঠিক মনে পড়ছে না, আমার একটা গান খুব সুন্দর লাগে দেবব্রত বিশ্বাসের, তা সেটা এক লাইন গেয়ে দিই। তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা, একলা পথে চলা আমার করবে রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। প্রকৃতির সাথে মেলবন্ধনে থাকতে গেলে যে জায়গাটা, সেটা আমি সবুজপত্রের আমার ওই দোপাটি 167 ছাড়া কোথাও পাই না। তাই জন্য আমি যখন সবুজপত্রে যাই, তখন সবুজপত্রে আমি সামাজিক মাধ্যমে একটু পোস্ট করি। প্রথম পোস্ট করতাম যখন আসতাম, আমি সবুজপত্রে এসেছি। সবুজপত্র কি দিদি? ম্যাডাম সবুজপত্র কোথায়? বর্ণনা করেছি, ছবি পাঠিয়েছি। এখন যখন সবুজপত্রের কাছাকাছিও কোনো চিহ্ন না দিয়েও বলি আমি আজকে ছুটি কাটাতে এসেছি সবুজপত্রে, তো তাই জন্য সবুজপত্র এখন শুধু আমার না, আমার সাথে যুক্ত যারা সবাই আছেন তাদের প্রত্যেকের আবেগ হয়ে গেছে। Never saying be owner's pride. Sobujpatra equates to that Onida ad now, and all the credit goes to the team of Sobujpatra. আমাদের প্রতিবেশীরা বলেছেন, আচ্ছা গঙ্গা অ্যাপার্টমেন্ট কি এখন সবুজপত্র হবে? তো এটারও ডেফিনেটলি দ্য ক্রেডিট গোজ টু ইউ ওয়ান। তো এই সুন্দর একটা মানে সন্ধ্যা তৈরি হয়েছে। ও যেটা বললো, এখনকার দিনে অনেকেই দেখবেন পোস্ট দেখায় যে কি ধরনের আড্ডা, আমরা সবাই মোবাইলে, 4টে লোক বসে আছে, সবাই মোবাইলের দিকে তাকিয়ে, ঘর থেকে ঘর, অনেকে মোবাইলের টেক্সটে কথা বলছে। এই একসঙ্গে যে বসে যে সবাই মিলে কথা বলছি না, এটাই বিশাল বড় একটা পাওয়া। ঢুকলাম, অনেকেই এগিয়ে আসলেন এবং আমার সাথে পরিচয় পর্ব সারলেন। এটা আমাকে সত্যি, আমি খুব অবাক হয়েছি। আমরা শহরে যারা থাকি তারা এগুলো মিস করি, ওখানে কেউ এগিয়ে আসে না। আমি এখানে সবাইকে এগিয়ে আসতে দেখছি। এখনকার এই যে পরিচয় পর্ব, সেইটার উপযোগী একটা কবিগুরুর কবিতা, থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে।
নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। গাহিলাম আর বার মোর নাম, এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। নিঃসন্দেহে আপনি আজ থেকে আমাদেরই একজন। আমি একটু ম্যামের কথা শুনবো, কেমন লাগছে? শহুরে জীবনযাত্রায় যেটা ও প্রথমেই বললো যে আমরা কেউ কাউকে দেখে হঠাৎ করে হেসে এগিয়ে আসি না, এখানে সবাই এত সুন্দর করে আমাদের আপন করে নিলেন এবং এখনও আমরা অফিসিয়ালি এখানকার কেউ না, কিন্তু আনঅফিসিয়াল যে রিলেশনটা আজকে তৈরি হলো, আশা করব এটা অনেক দিন চিরদিন থাকবে এবং আমরা খুব ভালোবাসি এরকম সব মানুষের সাথে মিশে একসাথে হইচই করতে, আড্ডা দিতে, আর সেই জায়গাটাই সবুজপত্র পূরণ করে দেবে, এটাই মানে আশা মানে মনে হয় আর কি। ধন্যবাদ। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরব গানে, সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে, করে শিরিষ করে শিরিষ, মৃগন্ধ জালে শূন্য ঘিরিস, ওরে শিরিষ ওরে শিরিষ, আকাশ আমি ভরব গানে, সুরের আবির আনবো হাওয়ায়। ফিরলাম তখন আমার খুব অসুবিধা হতো যে কোনো কাগজ বা দেশলাই প্যাকেট বা সিগারেটের প্যাকেট এগুলো ফেলার জায়গা পেতাম না, কারণ অভ্যাসটা সেরকম থেকে গেছে। এই কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে বলতে বলতে একজন প্রশ্ন করলেন যে আপনি যে এত কথা বলছেন, মানুষরা কি মানুষ, তাদের কি হুঁশ হয়েছে এই যেখানে সেখানে ময়লা ফেলে? আরে দেখুন, পরিবেশের উপর যদি পরিবেশ সুন্দর থাকে তাহলে সত্যি সত্যি মানুষ পাল্টে যায়। একটা শৈল্পিক মনোভাব নিয়ে যে করেছে, সে নিখাত শিল্পী, আমি জানতাম না, কিন্তু সেই শিল্পী যে আমাদের প্রমোটার বা এই কমপ্লেক্সের তৈরি করার পিছনে তার সমস্ত কিছু হাত, সেটা পরে জেনেছি, আগে জানতাম না। তো অমিতাভকে সেই জন্য আমি শিল্পী বলি, ওকে প্রমোটারও বলি না। ওকে বাড়ি তৈরি করতে পারতে সেই জ্ঞান আছে কি না সন্দেহ আছে আমার, এবং প্রফেশনাল মোটেই নয়, কারণ প্রমোটার হলে সে চলে যেত নিজের ক্যান্টের পয়সা খরচা করে, এরকমভাবে আমাদের বৈঠকে আড্ডা করতো না। এবং শুধু তাই না, ওই স্বাস্থ্য শিবির ওর বয়ে গেছে, তাতে কত টাকা খসেছে চিন্তা করুন তো, তার সঞ্চিত অর্থ থেকে টাকা খরচা করেছে। সুতরাং করছে কিসের স্বার্থে? আমরা যদি মানুষ সত্যি এখানে খারাপ, কীরকম নিশ্চয়ই কিছু ধান্দা আছে লোকটার, তার জন্য আমাদের সঙ্গে লেগে আছে। 700 টাকা দিয়ে মেনটেন্যান্স চার্জ দিচ্ছে না, পরে 7,000 7 লক্ষ তুলে দিতে পারে, এরকম একটা ব্যাপার আছে। সুতরাং কিছুই নেই, ওর স্বভাবটাই এটা। ও প্রমোটার জীবনে হতে পারবে না, ও ব্যবসা করতে পারবে না। ওকে সেই যা খেত, সেই যে ফ্ল্যাটে থাকতো সেখানেই থাকবে, যে গাড়ি ব্যবহার করতো সেই গাড়িতেই থাকবে। তো এরকম একটা লোককে পাওয়া পরিবেশের থেকে, অর্থাৎ যেখানে আছি তার থেকে বেশি মূল্যবান হচ্ছে লোকটা। এই লোকটাকে আমাদের দরকার। সুতরাং আজকে এই বৈঠকি ইয়েতে এসে, এই অনুষ্ঠানে এসে ওকে দেখে আমার এই কথা মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। সক্ষম হয়েছে জাস্ট বিকজ অফ
দ্য পজিটিভ ভাইব অফ সবুজপত্র, যেখানে পা রাখলেই সব কিছু ভালো ভালো হয়ে যায়। একটু স্যারের কাছে আসবো। জুতা আবিষ্কারে একটা কথা আছে যে আমারও ছিল মনে কেমন এবারটা পেরেছে সেটা জানতে, সেইটা শুভেন্দু বলে দিয়েছে। হ্যাঁ, ওই যে নেভার্স এনভি ওনার্স প্রাইড। তো সেটা বলে আমার পরে মনে হলো যে তার মানে আমাদের মনের কোথাও একটা মিল আছে, যে আমরা সবাই একভাবে ভাবি। আর ওই জন্য সবুজপত্র আমার একটা ফ্যামিলি, এতটাই ফ্যামিলি যে এখানে না এলে মন খারাপ হয়। আমরা কলকাতায়ও যোগাযোগ করি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কবে আসছো সেটা জেনে সেই মতো আসার টিকিট কাটি। শিগগির টিকিট কাটো, ও তুমি টিকিট পাওনি, আমি গাড়ি করে আসছি, আমার গাড়িতে উঠে পড়ো। এইভাবে আমরা সবুজপত্রে সবাই এক হয়ে আছি। আর সেটাই আমার আমি অনির্বাণ, আমার বাংলো নাম্বার হচ্ছে মোহর 66। একটা নজরুল গীতি গাই। মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে, মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে, রঙের ঘরে জেগেছে পারুল কনক চাপার চোখে, মুহ মুহ বলে কুহু কুহু কোয়েলা মুকুলিত আমের ডালে, মুহ মুহ বলে কুহু কুহু কোয়েলা মুকুলিত আমের ডালে, দোলে দিয়ে যায় ডালিম ফুলের নব পরকে, ফুলের পরাগ ফাগের রেণু ঝুড়ি ঝুড়ি ঝুড়িছে গায়ে, ফুলের পরাগ ফাগের রেণু ঝুড়ি ঝুড়ি ঝুড়িছে গায়ে, ঝিরি ঝিরি চলতি বায়ে মধু মোদির নেশার চোখে, মনের রং লেগেছে বনে পলাশ জগার অশোকে। এই যে সবাই একাত্মবোধ করে সবার সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত অনুষ্ঠানে যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে বলা এবং যে কোনো ছোটোখাটো ব্যাপারেতেও তাদেরকে সমস্ত কিছুভাবে যোগাযোগ করিয়ে তাদেরকে একসঙ্গে আনার যে প্রচেষ্টাটা, এটা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত নিজের বলে মনে হয়েছে। আমাদের প্রাণের টান মনের আবেগ তো বটেই, আর সবাইয়ের কিন্তু ওয়েভ লেন্থের কোথাও একটা যেন ম্যাচ আছে। আমি কে কি কোন বাংলো আমি যাব না, আমি সবুজপত্র বাসী, এর থেকে বড় পরিচয় বোধহয় আমাদের জন্য আর কিছু নয়। আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি, ইন্টিগ্রেটেড ফ্যামিলি। শুধু বাসন্তিকা নয়, দুর্গা পূজা, আমাদের কিছুদিন আগে ডক্টরসদের যে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, আরও প্রচুর, ইয়েস আঁচল, থ্যাংক ইউ। এবং আমাদের যে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, প্রথমে IGRL-কে আমার অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের কালচারাল কমিটি, আমাদের অন্যান্য যে কমিটি আছেন প্রত্যেককে আমার অনেক শুভকামনা। এটাই হচ্ছে সবুজপত্র, এই মনের জোর। এর জন্য অসংখ্য ধন্যবাদ অমিতাভবাবু, ম্যামেদের এবং সমগ্র টিম, আমাদের IGRL-এর এই পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। বাঁধন খুলে দাও 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 দাও, নীল জোয়ারে ভাসাবে দুহারে, বাঁধন খুলে দাও 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 দাও, বলিব ভাবনা পিছনে যাব না, পাও তুলে দাও 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 দাও, নীল জোয়ারে ভাসাবে দুহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রবল পবনে তরঙ্গ দুলিল 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 দুলিল, প্রবল পবনে তরঙ্গ দুলিল হৃদয় দুলিল দুলিল দুলিল।
থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমার নাম তপন, আমি করবি 46। সুবর্ণা ম্যাডাম সহ টিম, মানে সপ্তর্ষি মহাদেব সহ IGRL এর যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই থেকে বেরোই বা বসতে বসতে যা বলবো ভাবি, সেগুলো আগের কেউ না কেউ বলেও ফেলে, আর মনের কথাগুলো প্রকাশ হয়ে যায়, তাই সমস্ত কথারই কিন্তু রিপিটেশন হয়। তার ছোঁয়াটা রাখার জন্য গীতাঞ্জলি বইটা বাড়ির রেখে দিই, ভেতরে রুচিবোধটা প্রকাশ করার সুযোগটা একমাত্র করে দিয়েছে আমার মনে হয় সবুজপত্র। হিমাচল, গাড়োয়াল, এগুলো তো সবসময় যাওয়া সম্ভব না, বছরে একবারই সম্ভব। বছরে আরও 4বার 5বার ওই পরিবেশটা পাই সবুজপত্রে এলে, এটুকুনি বলার। আর তার জন্য ওই যে অভিজিৎটা বললেন না, অভিজিৎটা তখন বললেন আমি কিছু বলবো। গুড়গাঁওতে থাকেন, কোনোদিন কলকাতা শহরে যান না, নামেন এসে দুর্গাপুরে, সোজা এখানে আসেন, সবুজপত্রে থাকেন, দোল উৎসবে থাকেন, পুজোতে থাকেন, আবার ফিরে যাই গুড়গাঁওতে। এটাই সবুজপত্র, এটাই সবুজপত্রের মানুষ। খুব ভালো আছি এখানে, ধন্যবাদ। আমাদের ছোট নদী চলে আগে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু ডাল, ঢালু তার বাড়ি। ঠিক করে বালি, কোথাও না গালা, সাদে কাশবন, ফুলে ফুলে সাদা। ব্রহ্মানী ব্যানার্জি, ব্রহ্মানী কি শোনাবে বলো আমাদের? ওরে বাবা, ভীষণ কঠিন একটা কবিতা, ওর নামের মতোই ভারী একেবারে। বীর পুরুষ, মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়া পরে, তব্বকি তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়া ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেয়ে ঘুরে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পথে, এলেম বুঝি জোড়া দিকির মাথে। ধুধু করে যেদিক প্রাণে চাই, কোনো দিকে জনমানব নাই। তুমি জানো আপন মনে তাই, ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথায়। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাছ গিয়েছে দেখে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নাইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ে পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখে, দিঘির ধারে ওই যে কিসে আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতে সে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতার স্মরণ করছো মনে। বিহারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। করো হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবা ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে, চেঁচিয়ে ওঠে হারে রে 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 রে। তুমি বলে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটে ঘোরা গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবী কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল গাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে।
তুমি শুধু পালকি থেকে নেবে, চুমু খেয়ে নিচ্ছে আমার কোলে। ভাগ্যি খোকা সঙ্গে ছিল, কি দুরশ্চয় হতো তা না হলে। রোজ কত কি কথা যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্প হলো সবে, শুনতে যারা অবাক হলো তবে। দাদা বলল কেমন করে হবে, খোকার গায়ে কি এত জোর কি আছে? পাড়ার লোকে সবাই বলে শুনে, ভাগ্যি খোকা ছিল মায়ের সঙ্গে। পরিণীতা চ্যাটার্জি। গৃহবাসী খুলদার খুল, লাগলো চিদুর, স্থলে জলে বুড়ো তলে লাগলো চিদুর, তার খুল গৃহবাসী। রাগা হাসি রাশি রাশি, অসুখী বড় হাসি, রাগা দিশাবে নিশে পুবাকু আকাশি। রাগা হাসি রাশি রাশি, অসুখী বড় হাসি, রাগা দিশাবে বিষে পুবাকু আকাশি। রঙিন পাতায় তার রাঙা হেললো, তার খোল গৃহবাসী। নীলু পরে বরে দুঃখিত বাতাসি, প্রজাপতি তুলি ঘাসি ঘাসি। বিলু মনি মরে দুঃখিত বাতাসি, প্রজাপতি তুলি ঘাসি ঘাসি। বয়স হয়ে গেলে যে বন্ধুত্ব, তার মধ্যে একটা ডিফারেন্স থাকে, কিন্তু এখানে সেই জিনিসটা একেবারেই নেই। এটা একটা বাড়তি পাওনা আমাদের, যে সবুজপত্রের শুধু পরিবেশ বলে নয়, সবুজপত্রের মানুষজন যারা আছে, এই প্রত্যেকের সঙ্গে এত সুন্দর যোগ তৈরি করে ফেলে, তার মধ্যে যে একটা অনাবিল আনন্দ, সে আনন্দ আমার মনে হয় অন্য মানে শান্তিনিকেতনে অন্য কোথাও কারোর পক্ষেই সম্ভব হবে না। এখানে অনেকগুলোই রয়েছে আলাদা এসেন্স, এখানে এর সঙ্গে কারোর তুলনা করাটাই আমার মনে হয় এটা ঠিক হবে না। আর এই প্রসঙ্গে যেটা বলতে হয় আর কি, যে এই মানে এই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য IGR এর যেভাবে সামনে সবাইকে নিয়ে আসছে, এর থেকে বড় পাওনা কিছু নেই। এই শৈল্পিক দৃষ্টিভঙ্গি না থাকলে এটা যেমন সম্ভব না, এবং যারা এখানে এসছেন, যারা রয়েছেন বা যারা আসেননি এখনো, এদের মধ্যেও প্রচুর শিল্পী সত্তা রয়েছে, যেগুলোকে আমাদের বের করে আনতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় IGR এর অনেকটা সফল আর কি, আগামী দিনে আরও সফল হবে। সেই ভাবনা থেকেই আমি সবাইকে ধন্যবাদ। কামাল স্যারের কাছে বোধহয় আবার খুব শিগগিরই একটা IGR এর কালচারাল কমিটির জন্য বিশেষ প্রস্তাব আসতে চলেছে, এবং তার একটা বোর্ড গঠন করতে হবে। সেখানে থাকবেন নানা রকম বিশেষজ্ঞরা, এবং পরবর্তী সময়ে তারাই কিন্তু এই পুরো ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবেন, একদম দ্য কালচারাল টিম অফ IGR। বুঝতে পারছি বিষয়টা অনেকটা সেই দিকেই যাচ্ছে। বলুক, শুনি, তারপর শেষে দেখা যাবে। এরকম একটা কিছু ভাবনা চিন্তা করছেন স্যার? D338 2023 সালে আমি আনন্দবাজার পেপার দেখে ইচ্ছে প্রকাশ হয়েছিল, আমি ইন্দ্রাণীকে ফোন করেছিলাম। তারপরে 1 বছর হারিয়ে গিয়েছিলাম। তারপরে আমার মেয়েরা বললো, কি হবে শান্তিনিকেতনে বাড়ি করে, তুমি কদিন থাকবে? আমিও ভাবলাম তাই তো, বয়স হয়েছে, কদিন বাঁচবো, কদিন থাকবো। কিন্তু হঠাৎই 1 বছর পরে 2 মেয়েই, তাদের কথা তো শুনতে হবে। 2 মেয়ে বললো, আচ্ছা বাবার যখন এত শখ করো। আমি আজকেই আমার বাংলোতে ঢুকতে পেরেছি, এখনো পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিটের মুখে। 3 তারিখে আমি পুজো করছি। 3 তারিখে পুজোতে এখানে যারা আছেন, যদি আসেন, ভালো থাকবে। আমার সত্যিই ভালো লাগছে, কারণ এই আড্ডাটা আমার কাছে নতুন। আমি ভাবতেই পারি যে একটা আড্ডা এখানে পাবো। থ্যাংক ইউ। স্মৃতি আমার মাসিরা থাকেন, প্রতি বছরই বলা হয়, কিন্তু দুঃখের বিষয় প্রতি বছরই দোলটা পড়ে ঠিক HS এর মাঝামাঝি, এবং আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা, সেক্ষেত্রে আমাদের ছুটিটা ক্যান্সেল থাকে। এবছরও আমার ছেলের পরীক্ষার জন্য আমি 15 দিন আগে ছুটি নিয়েছিলাম, কিন্তু ছুটিটা ক্যান্সেল হয়েছিল HS এর জন্য। জাস্ট কাল থেকেই আমি ছুটিটা পেয়েছি, সেই কারণেই আসতে পেরেছি, এবং 2-3 দিন থাকবো, এটাই আশা আছে।
তো এখানে এসে দেখে শুনে গেস্ট হয়ে এসেও আবাসিক হওয়ার ইচ্ছা একটা প্রকাশ মানে মনের মধ্যে খুবই রয়েছে, কিন্তু বাই প্রফেশনের জন্য আমাকে রিসেন্টলি একটা ফ্ল্যাট কিনতে হয়েছে উত্তরপাড়ায়। তবু যদি অমিতাভদা বা ম্যাডাম কোনো অফার টফার দেন তাহলে ইচ্ছা রইল এখানে আবাসিক হওয়ার। খুব ভালো লাগলো এসে, যতটুকু দেখেছি খুবই ভালো লাগলো। অমিতাভ বাবু আর সুবর্ণা ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যে। আমি ডক্টর আনন্দ বাগচি, আমি একজন সিনিয়র ফিজিশিয়ান। তো এইরকম একটা প্রোগ্রামে আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। উপলক্ষে একটা কবিতা পাঠ করছি। আমি বাংলায় স্বপ্ন দেখি, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথ হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাঙি, বাংলায় হাসি, বাংলায় ভেসে জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার, আমি সব বিষয়ে আলোচনা করি বাংলার চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, কীর্ততির ধনুক, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। ধন্যবাদ। মূলত আমার এখানে অ্যাসোসিয়েশন আমার শাশুড়িমার মাধ্যমে ডক্টর নন্দিনী ভৌমিক, এবং আমার কাছে এটা হচ্ছে পালিয়ে এসে বাঁচার জায়গা। যায় বিভাবরী পাখি হতে ঘুম নীলহরি, নীলহরি মরি মরি জাগরণে যায় বিভাবরী পাখি হতে ঘুম নীলহরি, নীলহরি মরি মরি জাগরণে যায় বিভাবরী। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। মন খোলা বৈঠকি আড্ডার পর একটা এরকমই গান আমাদের আড্ডাটাকে একটা পরিপূর্ণ রূপ দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এত গল্প গান আড্ডার মাঝখানে একটু বাউল গানের ছোঁয়া দিয়ে আমাদের আজকের এই বৈঠকি আড্ডার একেবারে শেষ লগ্নে বলা যায় আমরা চলে এসেছি। ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না গো না চলে গেলে মনের মানুষ আর তো পাবো না, না গো না, না গো না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ধন্যবাদ আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আড্ডায় সামিল হলেন, একেবারে আন্তরিকভাবে নিজের মনের কথা বললেন এবং নানা রকম ভাবনায় রঙিন করে তুললেন আমাদের আজকের এই বৈঠকি আড্ডাকে। আড্ডার তো সত্যিই কোনো শেষ হয় না, বরং একটা প্রবহমান ভাবধারা বয়ে চলে আড্ডার মধ্যে দিয়ে, যাতে আবারও ফিরে ফিরে আসার ইচ্ছেটা বেড়ে যায়। আপাতত বিদায় জানাবার আগে, শুভরাত্রি জানাবার আগে আমি স্যারকে অনুরোধ করবো দু একটা কথা একটু যদি ভাগ করে দেন। নমস্কার। ছোটরা রয়েছেন তাদেরকে অনেক অনেক স্নেহ ভালোবাসা, গুরুজন যারা রয়েছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, আমার সমবয়সী সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এই ধরনের একটা সন্ধ্যা সত্যি অনেকদিন ধরেই চাইছিলাম করবার জন্য, কিন্তু দেখতে দেখতে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি। হয়তো অনেকেই বলতেন, কিছু কথা বলার ছিল, তাদের গান করার ছিল, আবৃত্তি করার ছিল,
হয়তো কেউ কেউ নাচ করার কথাও ভেবেছি, কিন্তু সময়ের সংকুলানের জন্য আমরা এই সময়ের মধ্যে একে অসম্পূর্ণ রেখে আমি সমাপ্তি কথাটা বলতে চাই না। একটা পূর্ণতা পেতে পেতেও হয়তো আগামী দিনের জন্য এই বৈঠকি আড্ডার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু এই সাংস্কৃতিক বিষয়টা খুব একটা আসে না, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কাছ থেকে কিছু পাওয়ার। যদি আমি একটু নিজেকে সমৃদ্ধ করতে পারি আপনাদের উপস্থিতিতে, আপনাদের সান্নিধ্য পেলে একটু হয়তো সমৃদ্ধ হই। জানি না কতটা ভালো করতে পারছি, আমাদের একটা সম্পূর্ণ টিম রয়েছে। সুবর্ণা, আমি এখন ফেজ 2 ডেভেলপ করছি। ইকো হোমস সেকেন্ড ফেজটা ডেভেলপমেন্ট করছে এবং এই ক্লাব হাউস, যে ক্লাব হাউস এরিয়ার মধ্যে আমরা বসে রয়েছি, এখন আমরা রুদ্র রথে বসে রয়েছি। পার্কিং এরিয়ার নাম দেওয়া হচ্ছে রুদ্র রথ। পাশে ব্যাংকোয়েট। যদি আমরা কিছু কিছু জায়গাতে রবি ঠাকুরের নাম ব্যবহার করি, আমরা চেষ্টা করেছি সেই নামগুলোকে নেওয়ার। আমাদের এন্টায়ার টিমকে ভীষণভাবে ধন্যবাদ, অক্লান্ত পরিশ্রম করেছে। আসলে আমরা যখন এখানে বসছি সকালবেলা পর্যন্ত সেই পরিস্থিতি ছিল না, কিন্তু শেষ মুহূর্তে ঠিক আমরা করে ফেলি, একটা জায়গায় করে ফেলি এবং অদ্ভুতভাবে এইরকম একটা পরিবেশ যে তৈরি হবে সেটাও আমাদের ভাবনার মধ্যে ছিল, বাস্তবায়িত হবে বলে বুঝতে পারিনি। তা আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা হয়তো অক্লান্ত পরিশ্রম করেছে, আর আপনাদের উপস্থিতি আজকের বৈঠকি আড্ডাকে একদম 100-তে 99.99% দিয়ে দিয়েছে। আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা নতুন জায়গা, সেখানে আপনাদের প্রত্যেককে উপস্থিত থাকার জন্য বলবো। একটু সকাল সকাল আমরা একটা যোগা ডেক করেছি। যোগা ডেকটা হচ্ছে মোহর, ফেজ 1-এর মোহরের জায়গাতে, মোহর যেখানটায় কাকন দিঘি যে ওয়াটার বডিটা রয়েছে, ওই ওয়াটার বডি তো ছিল না, আমরা বানিয়েছি। তো সেখানে আপনাদের আসতে বলবো। অন্তত যদি ওই উপস্থিতির উপরে দাঁড়িয়ে একজন ইনস্ট্রাক্টরকে আমরা বলেছি তিনি আসবেন এবং আমরা হয়তো এটাকে প্রতি রবিবার করে কন্টিনিউ করার চেষ্টা করব। তো এটাও সবুজপত্রের জন্য একটা ভালো দিক। যারা এখানে ছুটি কাটাতে আসেন, হ্যাঁ, এখানে হেলথের জন্যই আসেন। এখানে আমাদের অনেক ডক্টরস রয়েছে। তো আঁচল আমাদেরকে এক সূত্রে বেঁধেছিল, আঁচলের তলাতে আমাদের সবাইকে নিয়ে এসছে। আর এই বৈঠকি আড্ডা প্রমাণ করলো যে সবুজপত্রর যে ক্রমবর্ধমান যে পরিবার, একটু ভুল ত্রুটি হচ্ছে হয়তো বলতে গিয়ে, ভাষাগত, আমাকে মার্জনা করবেন। তো সেই পরিবারের প্রত্যেকটি সদস্য এতটা আবেগপ্রবণ এবং আমাদের প্রতি অবশ্যই তারা সহানুভূতিশীল, সংবেদনশীলও বটে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের বসন্ত উৎসবের দোল পূর্ণিমাতে আগাম শুভেচ্ছা আমাদের তরফ থেকে। কৃষ্ণচারিতা ইকো হোমস, ইন্ডিয়া গ্রিন রিয়েলিটি লিমিটেড এবং যে সমস্ত সংস্থা এখানে যা রয়েছে, এখানে কোনো স্পন্সর নেই, সবই আমাদের সংস্থা। আমরা সবাইকে নিয়ে বেরোয় বেড়াই। শারদ সৃজনীর কথা লাবণ্য বললো, 14 বছরের অভিজ্ঞতা। এটা সত্যি সত্যি একটা বড় কাজ আমরা করি পুজোর উপরে। খুশি নিয়ে আপনারা সদ্য জানতে পেরেছেন, আমরা খুশিতে থাকি উইদাউট ব্যাংক অ্যাকাউন্টে। আর একটা হচ্ছে সই, তো দেখতেই পাচ্ছেন সইয়ের সক্ষতা বিনিময় কতটা সবার সাথে হয়েছে জানি না। কথা বললাম, একটু ব্যবসায়ী তো, একটু না বললে আপনাদের কাছে পরিচয় যাবে না, সেজন্য বলতে বাধ্য হলাম। এখানেই আজকের আমাদের বৈঠকি আড্ডাটাকে অসমাপ্ত অবস্থাতে শেষ করছি। শুভরাত্রি।